এক নম্বর, আমরা যারা দরুদ শরীফ পড়ি, বিশেষ করে আমাদের সমাজে অনেক ব্যক্তি আছেন যারা দরুদ ইব্রাহিম, যেটা আমরা নামাজের মধ্যে পড়ি, এই দরুদ ইব্রাহিম পড়ে কিন্তু আমরা যে একটু আগে দরুদ শরীফ পড়লাম এগুলা নিয়ে কটাক্ষ করে উচ্চ আওয়াজে বলে নাউজুবিল্লাহ। দরুদ ইব্রাহিম পড়া এটাকে আমরা কখনো খারাপ বলি, তবে দরুদ ইব্রাহিম পড়তে হয় নামাজের মধ্যে। কিসের মধ্যে? নামাজের মধ্যে। দরুদ ইব্রাহিম ছাড়া যে আর কোন দরুদ শরীফ পড়া যাবে না এমন কোথাও লেখা নাই। শুধু যে দরুদ ইব্রাহিম একমাত্র দরুদ তা কিন্তু নয়, দরুদ ইব্রাহিমের পরেও আরো অনেক দরুদ শরীফ আছে। এই যে আমরা দরুদ শরীফ পড়ি, এই দরুদ শরীফের ফজিলত কি? এক নাম্বার হলো, দরুদ শরীফ যদি আপনি পড়েন, পড়ার দেরি সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আপনার 10টি গুনাহ আল্লাহ পাক সঙ্গে সঙ্গে মাফ করে দিবেন। দরুদ শরীফ আপনি পড়লেন, শুধু 10টি গুনাহ মাফ নয়, যেখানে গুনাহ শব্দটি কাটা হয় সে জায়গায় 10টি নেকি শব্দ আপনার আমল নামায় জোড়ায়া দেওয়া হয়। বড় করে বলো সুবহানাল্লাহ। আবার দরুদ শরীফ পড়লেন একবার, আমার আল্লাহ তাকে 10 গুণ মর্যাদা মর্তবা আল্লাহ পাক ওই বান্দার বাড়িয়ে দেন। বড় করে বলো সুবহানাল্লাহ। তাহলে এই দরুদ শরীফের প্রথম ফজিলত হলো, এক নাম্বার এই দরুদ শরীফ পড়লে 10টি গুনাহ মাফ, 2 নম্বর 10টি নেকি জোড়া, 3 নম্বর আল্লাহ ওই বান্দার 10টি মর্যাদা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে দরুদ শরীফকে অবহেলা করার কোনো সুযোগ নাই, অবহেলা করার কোনো সুযোগ। যেমন নামাজ ফরজ, এই যে আজকে এখানে নামাজ পড়তে আসছেন নেতার হুকুমে না আল্লাহর হুকুমে? আপনারা যে আজকে এখানে মসজিদে উপস্থিত হয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে। কারণ আল্লাহ কোরআনে 82 জায়গায় বলেছেন আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম। এখন 82 জায়গায় আকিমুস সালাত বলেছেন, আল্লাহ কি নামাজ পড়ে? আল্লাহর কোন নামাজের দরকার আছে? আমরা যখন রমজান মাস আসে আমরা কি রাখি? কারণ রোজা ফরজ করেছেন কে? কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজানের রোজা তোমাদের উপর কুতিবা বামানা ফুরিজা, তোমাদের উপর ফরজ করা হলো রমজান মাসের রোজা। সুবহানাল্লাহ বলেন না? রমজান মাসের রোজা রাখেন কার হুকুমে? যদি আল্লাহ পাক তৌফিক দেয়, একজন ব্যক্তি আমাকে দাওয়াত দিয়েছেন, বললেন হুজুর আমার পরিবার উমরায় যাবে, আল্লাহ কাউকে তৌফিক দিলে হজেও যাবেন। তো এই যে হজ করতেছেন 6 লক্ষ 7 লক্ষ টাকা খরচ করে, এটা হুকুম কার? এই যে রমজান মাসের মধ্যে অধিক হারে মানুষ যাকাত দেয়, ও আতুজ যাকাত, আল্লাহ পাক আমাদের উপর যেরকম নামাজ রোজা হজ ফরজ করেছেন সেরকম যাকাতও ফরজ। যাকাতের নিসাব কি? 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা। সেই পরিমাণ অর্থ সম্পদ আপনার কাছে জমা থাকলে তার উপর 1 বছর অতিক্রম হলে আপনার উপর যাকাত দেওয়া কি ফরজ? যাকাত দেওয়া ফরজ। তো যাকাত ফরজ করেছেন কে? আল্লাহ। আপনি আমাদের উপর নামাজ ফরজ করেছেন, আল্লাহ আপনি কি নামাজ পড়েন? আল্লাহ বলেন নামাজ তোদের জন্য দরকার, আমি আল্লাহর নামাজের কোনো দরকার নাই। আল্লাহ আপনি আমাদের উপর রমজানের রোজা ফরজ করেছেন, ও আল্লাহ আপনি কি রোজা রাখেন? আল্লাহ বলেন আমার রোজার দরকার নাই, কারণ রোজা হলো তুমি বান্দার দরকার। আল্লাহ আমরা হজ করি, ও মাওলা প্রত্যেক বছর হজ করার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে, আল্লাহ আপনি কি বছরে বছরে হজ করেন? আল্লাহ বলেন আমার হজের দরকার নাই। আল্লাহ আপনি আমাদের উপর যাকাত ফরজ করেছেন, আল্লাহ আপনি কি যাকাত দেন?
আমার আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহর যাকাত দেওয়ার প্রয়োজন হয় না। আল্লাহ নামাজ ফরজ করলেন কিন্তু আপনি পড়েন না, আল্লাহ রোজা ফরজ করলেন কিন্তু আপনি পড়েন না, হজ ফরজ করলেন কিন্তু আপনি করেন না, যাকাত ফরজ করলেন কিন্তু আপনি দেন না। ও আল্লাহ আপনি কি কিছুই করেন না? আল্লাহ বললেন করি না। কে বলেছে? আল্লাহ। আপনি কি করেন? আমার আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ পাক ঘোষণা করেন তোমরা আল্লাহ আল্লাহর জিকির করো। আমি আল্লাহ জিকির করি, বান্দা জিকির করে আল্লাহ আল্লাহ, আর আমি আল্লাহ জিকির করি নবী 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 নবী। সুবহানাল্লাহ। তো আমাদের জিকিরের দাম বেশি না আল্লাহর দাম বেশি? আমরা যেটা আদায় করি ওটার মর্যাদা বেশি নাকি আল্লাহর জবানে যেটা করে ওটার মর্যাদা বেশি? এই জন্য দরুদ শরীফকে, মিলাদকে, কিয়ামকে ছোট করে দেখার কোনো সুযোগ। অনেকে আছেন বলেন যে ফরজ আদায় করেছি, দরুদ শরীফ পড়ে কি হবে? উজরে জারলে মিলাদ পড়িলে ফরজ গুই হারাবে এক ঢং 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 করে যায় কই ফেডন মে দিন দূরে দেখি হন করিব বাত হন করিব, ঠিক কি না? এরকম অনেকে দৌড় মারা আছে না নাই? মিলাদ আবার অনেকে আছেন যে না খিদা লাগলে লাগবে। আমার নবী আমার জন্য 18 দিন পেটে পাথর বাঁধছে, আমি আমার নবীর জন্য আধা ঘন্টা লেট করব, এটা তো আপত্তি কোথায়? আমি নবীর পাগল, নবী উম্মতের পাগল। সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে আশিক আর মাশুক। আশিক আর মাশুক, এটা আল্লাহ পাক সবাইকে সেই জ্ঞান দেয় না। অনেকে পাকের আশিক, আবার অনেকে নবীর আশিক, অনেকে খানার আশিক, অনেকে মুস্তাফার আশিক। এই জন্য শায়র বলেন সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয়ো নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা মদিনা মদিনা, তোমরা যদি না সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয়ো নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা মদিনা মদিনা, তোমরা যদি যাও গো মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। সুবহানাল্লাহ। তাহলে দরুদ শরীফ শুধু আমরা পড়ি তা নয়, দরুদ শরীফ কে পড়ে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, পৃথিবীর এমন কোনো কাজ নাই আমরা যদি আল্লাহর সাথে কাউকে শরীক করি শিরিক হয়ে যায়, কিন্তু আল্লাহর সাথে কারোর সাথে শরীক কখনো হয় না। কেউ যদি কিঞ্চিত পরিমাণ শরীক করে আল্লাহর সাথে, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি শিরিকের ফতোয়া তার উপর পড়বে। কিন্তু আল্লাহ পাক দরুদ পড়তেছেন একা নয়, আল্লাহ কিন্তু তার কোন কাজে কাউকে শরীক করেন না। এক কাজের মধ্যে তার ফেরেশতাদেরকেও শরীক করলেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আমি আল্লাহ একা নই, আমার ফেরেশতাদেরকে নিয়ে, আমি আল্লাহ এলন নই, আমার মালাইকা নিয়ে, ইউসাল্লুনা আলান নবী, আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার বন্ধুর উপর দরুদ পড়ি। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এখানে একা বলেন নাই, আল্লাহ এখানে একা, ফেরেশতাদেরকে নিয়ে কি পড়েন? তো আমরা যারা এখানে আছি, আল্লাহ যদি ফেরেশতাদেরকে নিয়ে দরুদ পড়েন, তো আমরা মুসল্লি নিয়ে নবীর উপর দরুদ পড়তে পারি কি পারি না? জোরে বলেন না, পারি কি পারি না? একত্রিত হয়ে দরুদ পড়া এটা আল্লাহর সুন্নাত। কার সুন্নাত? এটা কাজটা করেন কে? এখনি এই যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান, এই যে এই আয়াতটা, এই অংশটুকু যদি তরকিব করি, এটার সমাপ্তি হয় জুমলায়ে ইসমিয়া। জুমলায়ে
জুমলাই ইসমিয়া মানে কি? জুমলাই ইসমিয়া বলা হয় ওই বিষয়কে যেটা মাজি মুস্তাকবিল হাল, অতীত বর্তমান ভবিষ্যতের সাথে যে বিষয়টা সম্পর্ক রাখে তাকে বলা হয় জুমলাই ইসমিয়া। অর্থাৎ যে কাজটা অতীতও হয়েছে, বর্তমানও হচ্ছে, ভবিষ্যতেও হবে, এটাকে বলা হয় জুমলাই ইসমিয়া। এই জুমলাই ইসমিয়া এই আয়াতের তরকিব করলে এটা সারমর্ম বের হয় জুমলাই ইসমিয়া। অর্থ কি বুঝাইলো? আল্লাহ অতীতও দরুদ পড়েছেন, বর্তমানও পড়ছেন, ভবিষ্যতেও পড়বে। অর্থাৎ নবীর দরুদ কখনো বন্ধ হবে? আজকে একটা ইন্টারেস্টিং কথা বলি, পৃথিবীতে আল্লাহ বলার লোক থাকবে না, কিন্তু নবীর দরুদ বন্ধ। হুজুর অনেক নবীরে আল্লাহর দিতনি বেলে আর শুনে কলরে হয় না হইলে খোদাই তার নবীর প্রশংসা করতে করতে নবীরে হারতি তুলি বেলে নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহর সমকক্ষ কিয়ামত পর্যন্ত কেউ হওয়া তো দূরের কথা, আল্লাহ পাক রব্বুল আলামিনের 1% হওয়ার যোগ্যতা কারো। তো হুজুরে কথাটা কেন বললেন? আচ্ছা বলেন তো, আমরা কিয়ামত মানে কি মানি না? কিয়ামত হবে কি হবে না? আচ্ছা, ইসরাফিল আলাইহিস সালাম যখন ফু দিবেন, ফু দেওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীতে আর কোনো মানুষ থাকবে? আপনার পৃথিবীতে কোনো পশু পাখি তরু লতা কিছুই থাকবে? সব ধ্বংস হয়ে যাবে। 40 গজ নিচের মাটি উপরে উঠবে, উপরের মাটি নিচে যাবে, সূর্য খসে পড়ে যাবে, চন্দ্র খসে পড়ে যাবে, তারা খসে পড়ে যাবে। পৃথিবী নয়, শুধু এই আল্লাহর সৃষ্টি জগৎ ফানা হয়ে যাবে। যখন ফানা হবে, পৃথিবীতে আর কোনো কিছু বাকি থাকবে না। এমনকি শুধু তাই নয়, মালাইকা ফেরেশতাদেরকেও আল্লাহ পাক ফানা করে দিবেন। শুধু তাই নয়, জিবরাইল, মিকাইল, ইসরাফিল যিনি সিংহায় ফু দিয়েছেন তাকেও আল্লাহ মওত দান করবেন। খুদ তাই নয়, খুদ আজরাইল আলাইহিস সালাম তারও মওত হবে। আল্লাহ আজরাইলকে বলবে তোমার রূহ তুমি নিজে কবজ করো। অর্থাৎ আর কোনো কিছু বাকি থাকবে না। তখন নবীর জিকির থাকবে। কারণ কি? দুনিয়াতে বান্দা না থাকলে আল্লাহর জিকির চলে না, কিন্তু নবীর জিকির তখনও থাকবে। কেন? কারণ আল্লাহ ফানা হবে না, আল্লাহ স্থায়ী, আল্লাহ চিরস্থায়ী। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ফানা করার মতো পৃথিবীতে কেউ নাই। যেহেতু আল্লাহ থাকবে, সেহেতু আল্লাহর হাবিবের জিকিরও থাকবে। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলার লোক থাকবে না, কিন্তু নবীর জিকির পৃথিবীর কেউ না করলেও কিছু যায় আসে। আপনি কিয়াম করলেন না, দরুদ পড়লেন না, না পড়লেন না পড়েন, এটা আমরা ফরজ বলি না, এটা আমরা বলি মুস্তাহাব, উত্তম। তবে কেউ বাধা যখন দেয় এখানে পড়া যাবে না, তখন দরুদ পড়াটা ফরজ। তখন কি ফরজ? যখন বাধা দেয় তখন দরুদ পড়াটা কি ফরজ। যদি বাধা না দেয় যে তোমার মন চাইলে তুমি পড়ো, না চাইলে না পড়ো, তখন মুস্তাহাব, উত্তম, এটা পড়া ভালো। কিন্তু যদি কেউ এটার বিরুদ্ধে বলে তখন এটা পড়াটা ফরজ, বাধ্যতামূলক। কারণ কোন মুস্তাহাবকে অস্বীকার করার সুযোগ কারো নাই। আমার আল্লাহ পাক এই জন্য পবিত্র কোরআনের বাকি আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে আল্লাহ পাক ইয়া আইয়ুহাল মুসলিমুন বলতে পারতেন, ইয়া আইয়ুহাল ইনসান বলতে পারতেন, ইয়া আইয়ুহান নাস বলতে পারতেন, ইয়া আইয়ুহাদ দুনিয়া বলতে পারতেন, কিন্তু আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে মসজিদের মধ্যে জুমা বারে কমপক্ষে হলো 1000 খানেক মুসল্লি হয়, কিন্তু সবার ভাগ্যে নবীর দরুদ জুটে না। সবাই নবীর দরুদ পড়তে পারে না, সবাই
সবাই শেষ পর্যন্ত বসে নবীর মোহাব্বতে দাঁড়ায়া সালাম দিতে পারে না। কারণ কি? মুসলমান হওয়া এক জিনিস, ঈমানদার হওয়া আরেক জিনিস। মুসলমান দাবি করা এক জিনিস, ঈমানদার দাবি করা এক জিনিস। মুসলমান দরুদ না পড়ে চলে যেতে পারে, কিন্তু ঈমানদার নবীর দরুদ না পড়ে যেতে পারে না। এই জন্য আমার আল্লাহ ইয়া আইয়ুহাল মুসলিমুন বলে নাই, ইয়া আইয়ুহান নাস বলে নাই, ইয়া আইয়ুহাল ইনসান বলে নাই, ইয়া আইয়ুহাদ দুনিয়া বলে নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। একমাত্র দরুদ পড়ার জন্য আমার আল্লাহ ডাকতেছেন ওই ব্যক্তিকে, ওই বান্দাকে যাদের কাছে ঈমান আছে। হে ঈমানদারগণ, তোমরা আমার নবীর উপর দরুদ পড়ো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরা আমার নবীর উপর দরুদ পড়ো। এখানে তাসলিমা একটা শব্দ বাড়তি করেছেন, অর্থাৎ শুধু দরুদ পড়লে হবে না, শুধু সম্মান করলে হবে না, সর্বোচ্চ সম্মান করো, সর্বোচ্চ সম্মান করো। আমাদের এখানে যখন কোন মুরব্বি দেখি আমরা তাকে সালাম দেই, আবার বেশি ঘনিষ্ঠ হলে সালামও দেই, আবার কদম গুছিয়ে করি। আবার যদি আরো ঘনিষ্ঠ হয়, যেমন মেহেরবান মা, মেহেরবান বাবা, শুধু সালাম দেই না, ওনাদের কদমের মধ্যে চুমাও দেই। কারণ এটা হলো তাজিমের সর্বোচ্চ, সম্মানের সর্বোচ্চ। আমার আল্লাহ বলেন নবীর উপর দরুদ পড়বা। আমি আল্লাহ ঘোষণা করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। শুধু দরুদ নয়, তোমরা অতীব সম্মানের সাথে আমার নবীকে সম্মান প্রদর্শন করে সালাম পেশ করো। এই জন্য সুন্নিরা কিছুক্ষণ দরুদ বসে পড়ে, কিছুক্ষণ দরুদ দাঁড়ায়া পড়ে। যেরকম নামাজের কিছু অংশ বসে পড়ি কুউদান, কিছু অংশ দাঁড়ায়া পড়ি কিয়ামান, এই তদ্রূপ ভাবে দরুদের কিছু অংশ আমরা বসে পড়ি কুউদান, কিছু অংশ দাঁড়ায়া পড়ি কিয়ামান। কারণ সম্মান বোঝানোর জন্য। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে দরুদ পড়ার জন্য ডাকতেছেন কে? জোরে বলেন না কে? এখন বেজার হয়ে গেছে মোল্লা, বেজার হয়ে গেছে কে? এখন বোঝা যায় এটা আল্লাহ ওয়ালা না, এটা কি ওয়ালা? শয়তান ওয়ালা। এটা কি ওয়ালা? মোল্লা, শয়তান ওয়ালা মোল্লা। তারা বলে নবীকে দাঁড়ায়। এই যে হাটহাজারীতে একটা মৌলবী মারা গেছেন, নাম ধরতেছি না, আপনারা নাম বলা লাগবে না, সবাই চিনে। কারণ এটা চিনার জন্য নাম বলার দরকার নাই, ডব্লিউ বললে এক নামে চিনে। ইনি ফতোয়া দিয়েছেন হাটহাজারী থেকে। কি জানেন? হুজুর সুন্নিরা নবীকে সালাম দিতে বসা থেকে কি হয়ে যায়? তাহলে তো নবীকে সালাম দিতে যদি বসা থেকে দাঁড়াইতে হয়, তাহলে তো আল্লাহকে সালাম দেওয়ার জন্য তো সুপারি গাছের আগায় উঠা লাগবে। বড় করে বলেন নাউজুবিল্লাহ। আমরা সুন্নিরা সঙ্গে সঙ্গে ফতোয়া দিলাম ওই ব্যক্তি কাফের। ওই ব্যক্তি কি? তো আমি বলি বেকুব, তোমার মাথায় কিছু নাই তো? তোমার মাথায় তো মানুষের গিলু না, তোমার মাথায় আছে মুরগির গিলু, ফার্মের মুরগির গিলু। মুরগির মাথাও যে তোর গিলু তো বললেন কেমন? আমি বললাম আমরা নবীকে সালাম দেই। যেমন ধরেন আমি আপনাকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। এটার অর্থ কি? আপনার উপর শান্তি বর্ষিত হোক এবং বরকত কি হোক, আল্লাহ বরকত দান করুক। এটা বলি কি বলি না? শান্তি কি আমার আব্বাই দেয়, আপনার আব্বাই দেয়, এমপি সাহেব দেয়। এখন যত এমপি সাহেব এরা নিজেরা অশান্তিতে আছে, এরা আপনাকে শান্তি দিবে কোত্থেকে? ঠিক কি না? শান্তি দেওয়ার মালিক কে? জোরে বলেন না কে? আল্লাহ। তো আমরা যখন সালাম দেই, হ্যাঁ, এই যে সালামটা দেই, নবীকে সালাম দেই, মুর্শিদকে সালাম দেই, ওলিকে সালাম দেই, গাউসকে সালাম দেই, আব্দালকে সালাম দেই। এই যে সালামটা দিচ্ছি, কিন্তু শান্তিটা পাঠাচ্ছেন কে? পৃথিবী কেউ কি শান্তি তৈরি করতে পারে? পৃথিবীতে কোন শান্তির ফ্যাক্টরি আছে? যদিও বা নাম দিচ্ছে শান্তিবাদ, দেখা যায় এখানে কোনো শান্তি নাই। বিল্ডিং করলেও হতে টিয়া দাও, দোয়ান করলেও হতে কি দাও, ফ্যাক্টরি করলে হতে কি দাও, হত আমার নাম দিয়ে দে শান্তিবাদ। এটা তো শান্তির বাপও নাই, শান্তির আতাই মা পর্যন্ত মরে গিয়ে আছে না নাই? যদিও বা নামে শান্তি হলো, কাজে শান্তি। এখন শান্তিটা দেখে এখন আমরা যদি কেউ ধরেন ওই মুফতি সাহেবের, হাটহাজারীর মুফতি সাহেবের কথা শুনে যদি আল্লাহকেও সালাম দিতে যায়, এখন যদি বলে যে আসসালামু আলাইকুম আল্লাহ, নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ।
এখন আল্লাহকে যদি সালাম দেই তখন আল্লাহকে শান্তি দেওয়ার জন্য আল্লাহ আরেকটা লাগবে না, তখন আল্লাহ একটা হবে না দুইটা হবে? দুও হইলেই ইমান আছে না? সাম্য দুদি ইমান কি বাইন দুদি ইমান দেই ইমান কত তোর ঘরে দেখতাম না তুই যে 420 মানে কি 420 উপরে ফিট ফাট ভিতরে সদরঘাট। এখন উনি ফতোয়া দিলেন নবীকে সালাম দিতে দাঁড়ায়া যাও সুন্নিরা, আর তাহলে তো আল্লাহকে সালাম দিতে সুপারি গাছের আগায় উঠা লাগবে, কারণ নবী থেকে আল্লাহ বড়। ওই বেকুব জানে না আল্লাহকে সালাম দেওয়া জায়েজ নাই। আল্লাহকে সালাম দেওয়া, নবী যখন মেরাজে গেছেন তখন কি আল্লাহকে সালাম দিবেন? দেন না, কি বলেছেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এটা বলেছেন নবী। কারণ আল্লাহকে সালাম দিতে হলে, আল্লাহকে শান্তি দিতে হলে, ওই শান্তি দেওয়ার জন্য আরেকটা আল্লাহ লাগবে। তাহলে কুল হুয়াল্লাহু আহাদ, এটা মুখে বললেও তার অন্তরে সে বিশ্বাস। এই জন্য আমরা নবীকে তাজিম করি। আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরাও আমার নবীর উপর দরুদ পড়ো। ওয়া সাল্লিমু তাসলিমা, অতীব তসলিম, অতীব শান শওকত আজিম শান ভাবে আমার বন্ধুর উপর দরুদ পড়ো। বড় করে বলেন সুবহান। এই যে আমরা নবীর উপর দরুদ পড়ি, আমার দয়াল নবীর প্রাণপ্রিয় সাহাবা হযরত, আমার দয়াল নবীর সাহাবা হযরত ইবনে হুমায়দি রাহমাতুল্লাহ আলাইহি, হুমায়দি রাহমাতুল্লাহ আলাইহি তিনি হযরত আম্মার ইবনে ইয়াসির থেকে শুনেন। তিনি আমার দয়াল নবীর সাহাবী হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা, তিনি আমার দয়াল নবী থেকে শুনেছেন। ইয়াকুল, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা এই যে হাদিসটা বলতেছে এটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার আত-তারিখুল কুবরার মধ্যে এনেছেন। ইমাম সুয়ুতি তিনি তার কিতাবের মধ্যে খাসাইসুল কুবরার মধ্যে এনেছেন। ইমাম বাজার রাহমাতুল্লাহ আলাইহি আল মুসনাদের মধ্যে এনেছেন। ইমাম হাইসামি মাজমাউজ জাওয়াইদ কিতাবের মধ্যে এনেছেন। সুবহানাল্লাহ বলেন। এই হাদিসটা আম্মার ইবনে ইয়াসির কাকে বলতেছেন? হযরত হুমায়রিকে। হযরত হুমায়রি আমাদেরকে জানাচ্ছেন যে আমাকে আম্মার ইবনে ইয়াসির বলেছেন। আম্মার ইবনে ইয়াসির তুমি কার থেকে শুনেছো? বলে আমি দয়াল নবী থেকে শুনেছি। সুবহানাল্লাহ বলেন। কি বলেন আমার নবী? ইন্নাল্লাহা ওয়া কাল্লা বিকাবরি মালাকান আতাহু আসমাউল খালাইক ফালা ইউসাল্লি আলাইয়া আহাদুন ইলা ইয়াউমিল কিয়ামাহ। সুবহানাল্লাহ বলেন। তিনি বলেন জানো আমার নবী বর্ণনা করেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের রওজার মধ্যে একজন ফেরেশতা নিয়োজিত করে দিয়েছেন, যেই ফেরেশতার ডিউটি সকাল বিকাল দুপুর নয়, আজ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত, কিয়ামত হওয়ার আগ পর্যন্ত ওই ফেরেশতার ডিউটি হলো আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের নূরানি দরবারে সে ডিউটি করবে। তার ডিউটি কি? বলে জানো আতাহুল আসমাইল খালায়েকে ফালা ইউসাল্লি আলাইয়া আহাদুন ইলা ইয়াউমিল কিয়ামা ইল্লা উবাল্লিগনি বিইসমি ওয়া ইসমি আবিহি। যখন কোন ব্যক্তি পৃথিবীর যেই জায়গায় হোক, হোক বাংলাদেশ, হোক ইন্ডিয়া, হোক পাকিস্তান, হোক মায়ানমার, হোক ভুটান, হোক চায়না, হোক সুন্দরবন, হোক আমাজন জঙ্গল, যেখানে বসে আমার নবীর উপর দরুদ পড়বে, ওই ফেরেশতার কাজ হলো ওই দরুদ সালামটা আমার নবীর দরবারে সরাসরি নবীর কাছে যাইয়া পৌঁছায়া দেয়। কেমন ভাবে পৌঁছায়া দেয়? উবাল্লিগনি, আমি রাসূলকে জানিয়ে দেয়। কেমন ভাবে? বিইসমিহি ওয়া ইসমি আবিহি, শুধু আমার নাম নয়, ইয়া রাসূলুল্লাহ অমুকের ছেলে অমুক, বাবার নাম ধরে ধরে যেই ব্যক্তি সালাম পেশ করে বাবার নাম সহকারে, তার নাম সহকারে নবীকে জানিয়ে দেয়। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি বাংলাদেশে বসে সালাম দিচ্ছেন, এটা ফেরেশতা নিয়ে যাচ্ছেন। ফেরেশতা নিতে হয় না, নবী শুনেন। নবী তো ফেরেশতা নেওয়ার দরকার কি? কারণ আছে, এটা হচ্ছে তাজিম। এটা কি? যেমন আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে না, এটা একজন লিখতেছে নেকি, একজন লিখতেছে কেন? আল্লাহ কি এটার হিসাব জানে না? টিভি কিলে দিয়ে দেয়। এটা আল্লাহর শান, আল্লাহর মুকাম।
এটা আল্লাহর মর্যাদা বুঝানোর জন্য আল্লাহ বলছেন ফেরেশতা তোমার কোনো ডিউটি নাই, বাত বন্ধ, খানা বন্ধ, পায়খানা প্রস্রাব বন্ধ। যদিও বা ফেরেশতার বাত, খানা, পায়খানা, প্রস্রাব এগুলো দরকার হয়, যেখানে আমার নবীকে সালাম দিবে তোমার কাজ হচ্ছে তার নাম সহ, তার বাপের নাম সহ আমার বন্ধুর দরবারে পৌঁছায়া দিবা। নবীর দরবারে যখন পৌঁছায়া দেয়, বিদেশ থেকে যখন, আগের যুগে তো আপনার এই টেলিফোন ছিল না, তখন বিদেশ থেকে ছেলে চিঠি লিখতো, বাংলাদেশ থেকে বাবা চিঠি লিখতো। চিঠি যখন সন্তানের চিঠি বাবার কাছে পৌঁছতো, বাবা খুশি হয়ে যেত, ঘরের সবাইকে ডাকতো, ওয়া মুকুরমা আইয়ু ভাইয়ু ওজি আইয়ু ইন্দিয়ু, তোর বড় ভাই কি কইছি সিরি লেখি, সিরি মিজে সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা অনেক ভালো আছেন আশা করি, আর মারা সালাম দিবেন, আর বোনেরা স্নেহ মায়া মমতা দিবেন, আল্লাহ দোয়া করিবেন ইনশাআল্লাহ। আয় আল্লাহর হুকুম হইলে আগামী অমুক মাসন মে যাইছুম অনরাল্লাহ কি কইনুম একখানা করে আর একখানা লিখিয়ে পাঠাইবেন, একখানা কইবেন সুবহানাল্লাহ। বাপতুন খুশি লাইনা না লাই বাবা লেখি তো বহুত কিছু লেখজনু, তুই আইলে আরা খুশি, কিন্তু ফুয়াইস থেকে খাইলা খাইয়ে না দুই হাত বড়ি লই বাফল্লা আনে, মাল্লাই আনে, বউল্লাই আনে, ফুয়াল্লাই আনে, বন্ধুল্লাই আনে, বাইউল্লাই আনে, বইনুল্লাই আনে, খালতো বোন সাস্তো বোন বিয়াকুল্লা আনে, আনিয়ের না ফাইল উগগু হানকু উগগু নেল ফালিশ আতন মিদে তুলি দে, খুশি হইরে দিয়ে দার কি খুশি লাগে না লাগে? লাগে। যখন দরুদ শরীফ তুমি পড়লা, আর এই দরুদ শরীফ যখন ফেরেশতার মাধ্যমে নবীর কানে চলে গেল, তখন নবী কি বেজার হয় না খুশি হয়? জোরে বলেন না, বেজার হয় না খুশি হয়? আর যে ব্যক্তি দরুদ শরীফ পড়বে নবীর উপর, আমার তো মনে হয় না কিয়ামতের ময়দানে নবী তাকে রেখে জান্নাতে যাবে। আল্লাহ তার ইহসান আমার উপর আছে, সে আমাকে বাংলাদেশ থেকে ইয়া নবী সালাম আলাইকা বলে স্মরণ করত। আল্লাহ আমি তারে বলি নাই, সে আমারে বলে নাই, আল্লাহ আমি জান্নাতে তাকে ছাড়া থাকবো না। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবীর দরুদের ফজিলত আছে না নাই? পৌঁছায়া দিচ্ছে কি দিচ্ছে না? আপনি এখানে বসে ডাক দিয়ে বললেন ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। পৌঁছে গেছে সুবহানাল্লাহ। আবার বললেন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, পৌঁছে গেছে কিনা? কার দরবারে? নবীর দরবারে। সুবহানাল্লাহ বলেন না? উম্মতের জন্য এত খুশি, এত খুশি আর হইতে পারে না কোন উম্মত দরুদের ফজিলত যদি বুঝতো। মসজিদের একটা মুসল্লিও দরুদ শরীফ না পড়ে কখনো যাইতো? আমার নবীর দরবারে পৌঁছে গেছে। শুধু আপনার নাম নয়, আপনি দরুদ পড়ার কারণে আপনার বাবার নাম সহ। সুবহানাল্লাহ বলবেন না? তারা সেখানে পৌঁছে গেছেন, গিয়ে কি বলেন হাযা ফুলান ইবনে ফুলান কদ সাল্লা আলাইকা ইয়া রাসূলুল্লাহ, অমুকের পুত্র অমুক আপনার উপর দরুদ শরীফ পড়েছে। তো আমার নবীর উপর দরুদ পড়লেন, আমার নবী কি বসে থাকেন? তার বিনিময় দেয় কি দেয় না? বদদুয়া দেয় না দোয়া দেয়? দোয়া দেয়। সুবহানাল্লাহ বলেন না? আরেকবার দরুদ শরীফ পড়েন সালাতুন ইয়া আরে দরুদেতে আল্লাহ রাজি, ওরে দরুদেতে নবী রাজি, নবী রাজিতে আল্লাহ খুশি, দরুদেতে নবী রাজি, নবী রাজিতে আল্লাহ খুশি। আল্লাহ রাসূল রাজি হইলে ভয় কি আছে আর? আল্লাহ রাসূল রাজি হইলে ভয় কি আছে আর? দরুদ শরীফ মন রে আমার পড়ো বারে বার, বলো দরুদ শরীফ মন রে আমার পড়ো বারে বার। দরুদ পড়লে দেখতে পাবে সূরত মুস্তাফার, দরুদ পড়লে দেখতে পাবে সূরত মুস্তাফার। দরুদ শরীফ মন রে আমার পড়ো বারে বার, হায়রে দরুদ শরীফ মন রে আমার পড়ো বারে বার। সালাতুন ইয়া
এই জন্য তো নবী বলছেন সাহাবীদেরকে, যেটা ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার আল জামিউস সহিহ কিতাবের মধ্যে বলেন, ইমাম ইবনে মাজাহ তিনি তার আল সুনান কিতাবের মধ্যে বলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল আল মুসনাদ কিতাবের মধ্যে বলেন, ইমাম হাকিম আল মুস্তাদরিক কিতাবের মধ্যে বলেন, ইমাম বাইহাকি তিনি আল সুনানুল কুবরা কিতাবের মধ্যে নকল করেন, ইমাম আবু নাঈম হিলিয়াতুল আউলিয়ার মধ্যে নকল করেন। কি বলেন জানেন? আমার নবী বলেন, ইন্নী রাআ মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউনা, আমি যা দেখি তোমরা তা দেখো, আমি যা শুনি তোমরা তা শোনো। এখান থেকে বলেছেন নবী শুধু শুনেন নাই, তিনি দেখেছেন। সুবহানাল্লাহ বলবেন। তো আপনাকে নবী দেখতেছেন, দাঁড়ায়া নবীকে সালাম দিচ্ছেন, তো নবী কি বেজার হবে? খুশি হবে? কি হবে? খুশি হবে। যারা যারা দরুদ শরীফ পড়ছেন আপনি বুঝতেছেন না এই দরুদের ফজিলত কি, মর্যাদা কি। যদি বুঝতেন কোনদিন দরুদ শরীফ ছেড়ে আপনি কখনো চলে যেতেন না। পৃথিবীর কেউ যদি দরুদ না পড়ে আমার নবীর দরবারে দরুদের কোনো কমতি হবে? খুদ আল্লাহ পড়ছেন তা নয়। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন, দয়াল নবীর সাহাবী কাআব বিন আহবার রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন জানেন, মা মিন ফজরিন ইয়াতলাউ ইল্লা নাযালা সাবউনা আলফা মিনাল মালাইকাতি। জানেন আমার নবীর সাহাবী বলতেছেন, নবী বলছেন যে প্রতিদিন নবীর রওজায়ে আকদাসের মধ্যে সকাল বেলা যখন ফজরের নামাজের ওয়াক্ত হয়, সকাল বেলা ৭০,০০০ ফেরেশতা আমার নবীর দরবারে জিয়ারতে আসে। কত হাজার? ৭০,০০০ ফেরেশতা এসে কি করে? তারা আয়েশা আমার নবীর দরবারে তাদের ডানা খানা বিল কবরে ইয়াদরিবুনা বিল আজনিহাতিহিম, তারা তাদের ডানাগুলাকে আয়েশা আমার নবীর রওজার মধ্যে লাগায়া দেয়। কেন? কারণ তারা ডানা লাগাইয়া দরুদ শরীফ পড়ে পড়ে আমার নবীর রওজা থেকে ফয়েজ হাসিল করে। সুবহানাল্লাহ বলেন। কয় হাজার ফেরেশতা? ৭০,০০০ ফেরেশতা দরুদ শরীফ পড়তে পড়তে আসে। আয়েশা নবীর রওজা মুবারকে কি লাগায়া দেয়? ডানা লাগায়া দেয়। লাগায়া কি করে? নবীর রওজা থেকে ফয়েজ ইয়া ফোরা হইলে হয়তো নবী মরি গই। নবী কি মরা না? জিন্দা। জিন্দা। ৭০,০০০ ফেরেশতা ফজরের টাইমে আসে, তাদের ডানাগুলাকে লাগায়া দেয়। নবীর রওজা থেকে খুশবু নেই, ফয়েজ নেই, তারা লাগায়া যায়। লাগানোর পরে যখন সন্ধ্যার টাইম হয় তখন তারা সেখান থেকে চলে যায়। শুধু নয়, হাত্তা ইজা আমসু গরাজু ওয়া হাবিতু ৭০,০০০ মালাকান, যখন চলে যায় আবার যখন সন্ধ্যা হয়ে যায় তখন আরো ৭০,০০০ ফেরেশতা রাসূল পাকের দরবারে আসে। বিল কবরি ওয়া ইয়াদরিবুনা বিআজনিহাতিহিম ইউসাল্লুনা আলান নবী ৭০,০০০ বিল লাইল ওয়া ৭০,০০০ বিন নাহার। আল্লাহু আকবার বলেন। ৭০,০০০ সকালবেলা, ৭০,০০০ সন্ধ্যাবেলা আমার নবীর রওজায় এসে ৭০ দুগুণ কত? ১৪০, মানে ১,৪০,০০০ ফেরেশতা সিজদা করে। সুবহানাল্লাহ বলেন। সকালবেলা ৭০,০০০ আসে, তারা যখন বিকেল বেলা চলে যায় সন্ধ্যা বেলায় আবার ৭০,০০০ ফেরেশতা আসে। তারা আয়েশা আমার নবীর দরবারে সালাম দিতে দিতে তাদের ডানাগুলাকে আমার নবীর রওজার সাথে লাগায়া দেয়। ও ফেরেশতা কেন লাগায়া দিলা? বলেন নবীর সাথে লেগে থাকতে পারলে আমরা ফেরেশতাদের লাভ হয়, আমার আল্লাহ খুশি হয়। ৭০,০০০ সকালে, ৭০,০০০ বিকালে এরকম আসে, কিয়ামত পর্যন্ত আসবে। যে একবার আসবে সে দ্বিতীয়বার সুযোগ পাবে না। অর্থাৎ ৭০,০০০ আজকে যারা আসছে কিয়ামত পর্যন্ত আর তাদের আসার সুযোগ হবে না। সুবহানাল্লাহ বলেন।
তারা আমার নবীর রওজার মধ্যে তারা ডানা লাগাইয়া নবীর রওজা থেকে ফয়েজ হাসিল করে, সুবহানাল্লাহ বলেন না। এই জন্য আশিক এলান করেন, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, ঠিক না? আশিক আর মুমিনের ঠিকানা হলো মদিনা, সুবহানাল্লাহ বলেন। দেখবেন আপনি যখন যারা এই হজ করেন, উমরা করেন, যখন উমরার মধ্যে যান, হজের মধ্যে যান, তাওয়াফ করেন, জোরে বলেন না, করে কিনা? কিন্তু রাসূল বলেছেন প্রথম কয়েক চক্কর দিবা সিনা ফুলাইয়া, একদম হেলে দুলে এঙ্গরে সিনা টানে টানে কি করিবে, যাতে তোমাদেরকে কেউ দুর্বল মনে না করে। ওখানে চিল্লায়া চিল্লায়া তালবিয়া পড়বা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, পড়ে কি পড়ে না? পড়ে কি পড়ে না? এটা হচ্ছে ওখানে চিল্লায়া তালবিয়া পড়া, ওটা মক্কার আদব। কিন্তু মদিনায় চিল্লা চিল্লি করতে মানা করছে, সুবহানাল্লাহ বলেন। ওখানে পা ফেলতেও আস্তে আস্তে ফেলতে বলছেন, কথা বললেও আস্তে আস্তে বলতে বলছেন, কারণ দয়াল নবী শুয়ে আছেন, সুবহানাল্লাহ। এই জন্য ইমামে ইশকে মুহাব্বত ইমামে আহমদ রাজা খান ফাজলে বেরলভী তিনি বলেন, ও জানে ওয়ালে হাজি जब जाओ तुम मदीना, दरबार मुस्तफा में मेरा सलाम कहना, दरबार मुस्तफा में मेरा सलाम कहना, ओ जाने वाले हाजी, ओ जाने वाले हाजी, जब जाओ तुम मदीना, दरबार मुस्तफा में मेरा सलाम कहना, सुबहानाल्लाह। নবীর দরবারে যত হাজি গেছেন সবার থেকে জিজ্ঞেস করবেন শান্তি কোথায় বেশি পায়। যদিও আল্লাহর ঘর দামি বেশি, কিন্তু শান্তি হলো মদিনায়। এই জন্য আল্লাহর ঘরের খানে কাবার গিলাফ কি খালো না, গিলাফ কি নবীর রওজার গম্বুজ কি সবুজ, মানে কি উর্বর, সবুজের প্রতীকের লক্ষণ কি? যেমন আমাদের বাংলাদেশের মানচিত্রের মধ্যে চারিদিকে সবুজ, মাঝখানে লালটা কিসের প্রতীক? ৭১ সালের ৩০ লক্ষ মানুষের যারা শহীদ হয়েছেন তাদের রক্তের প্রতীক। আর সবুজটা কিসের প্রতীক? এই যে সারা বাংলাদেশ সবুজ শ্যামল, সারা বাংলাদেশ যে সৌন্দর্য, সবুজের প্রতীক। তো নবীর রওজার গম্বুজ সবুজ, খানে কাবার গিলাফ কেন কালো? কালোর প্রতীক, কালো মানে কি? শোক। কালো মানে কি? মানুষের শোক দিবস পালন করে কি লাগায়? কালো বেশ লাগায় না? মানে আমি কি করতেছি? শোক দিবস পালন করতেছে। ও কাবা, তোমার আবার শোক কিসের? তোমার তো কোনো শোক থাকার কথা না। তুমি তো আল্লাহর কাছে যে আমারও শোক আছে। আমি কাবার ভিতরে 400 পয়গম্বরের মাজার আছে। কয়শো পয়গম্বর? আপনারা যে হজ করতেছেন এটা আল্লাহ জায়েজ করে দিয়েছেন আপনাদের জন্য। ওই কাবার হেরামের ভিতরে এবং কাবার ভিতরে কাবার আঙ্গিনায় কয়শো? 400 পয়গম্বরের কি আছে? মাজার আছে। এত পয়গম্বর থাকার পরে তোমার শোক কেন? বলছো মদিনা তো আমার থেকে দূরে, এই জন্য আমি কাবার কালো গিলাফ পরছি। আমার নবীর জন্য আমার শোক দিবস আমি পালন করতেছি। নবী সবজে গম্বুজ হয়েছে, অর্থাৎ বুঝাচ্ছে এখানে নবী পাকের সবজে গম্বুজের মাধ্যমে বুঝাচ্ছে যে এখানে শ্যামল সবুজে অরণ্য ভরে যায়। কারণ কি? কারণ খুদ খানে কাবা মুস্তাফা দিদারের অপেক্ষায়। বড় করে বলেন না সুবহানাল্লাহ। কেউ বা বলে নবীজি কাবারি কাবা, কেউ বা বলে নবীজি কাবারি বাবা, কেউ বা বলে নবীজি কাবারি কাবা, কেউ বা বলে নবীজি কাবারি বাবা।
নয় সে কাবা নয় সে বাবা নূর আল্লাহ ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া নবীজি মুস্তাফা নবী। কাবারি কাবা হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা। সুবহানাল্লাহ বলেন না। কারণ আমি একটু উদাহরণ দেই কেন দাম। যখন ফতে মক্কা হলো, গত জুমায় ফতে মক্কার আলোচনা করছিলাম না? ফতে মক্কা যখন হলো তখন মুসলমানরা তো বিজয় হয়ে গেল রক্তপাত ছাড়া। তখন আমার নবী বলে বেলাল আযান দাও। বলি ইয়া রাসূলুল্লাহ মানুষ বেশি বলে কাবার উপর উঠে যাও। সুবহানাল্লাহ। এখন কাবার উপর উঠলো, এখন বেলাল কিবলা খুঁজতেছে কোন দিকে ফিরে আযান দিবে। এতক্ষণ তো কাবার বাইরে ছিল, কাবা ছিল কিবলা। এখন কিবলার উপর যখন দাঁড়ায় আছে, এখন কিবলা কোন দিকে? ধরেন এটা কাবা एग्जांपल। এটা কি? এখন এদিকে যারা আছে ডান দিকে যারা আছে তারা বাম দিকে ফিরে কি করতেছে? যারা বাম দিকে আছে তারা ডান দিকে ফিরে, আর যারা এই পিছনের দিকে আছে তারা সামনের দিকে ফিরে, যারা সামনের দিকে আছে তারা পিছনের দিকে ফিরে নামাজ পড়তেছে। এখন যে কাবার উপর আছে সে কোন দিকে ফিরে নামাজ পড়বে, কোন দিকে ফিরে আযান দেবে? ইবা আযান দিকে নদীর দিকে দেখো তোমার সরি ড্রাইভে না খবর তো সাথে তুই আলহামদুলিল্লাহ জানা তুই বুজুর্গ মানুষ আযান হইতে দম পড়ে গিয়ে না জানো বলবে কি বলবে না? এখন বেলালও টাসকি খেয়ে গেছে, কোন দিকে ফিরে আযান দিবে? নবী বলতেছে বেলাল আযান দাও। ইয়া রাসূলুল্লাহ আযান দিব কিন্তু কিবলা খুঁজে পাই না। কই বেলাল কিবলা কি এখনো পাও নাই? বেলাল আকল মানদারা ইশারা ভাষা জ্ঞানীদেরকে ইঙ্গিত করলেই যথেষ্ট। বেলাল বললেন আমি কিবলা চিনেছি। কাবার কিবলা হলো মদিনাতুল মুনাওয়ারা, কাবার কিবলা হলো দয়াল নবী রাহমাতুল লিল আলামিন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। বেলাল আযান দেয় কার দিকে তাকাইয়া? রাহমাতুল লিল মিনের দিকে তাকাইয়া। সুবহানাল্লাহ বলেন না। তো বলো দখল বুঝিব না, নবীর মর্যাদা বুঝিব না, মিলাদুর মর্যাদা বুঝিব না। কারণ তার কলম মরা, তার কলম কি? যদিও বা দেখতে লাগে না না, কিন্তু তার কলম কানা। তার কলম কি? তার সাথে সম্পর্ক রাখা মানা, তার সাথে সম্পর্ক রাখা এটা হচ্ছে গাজী শেরে বাংলার ঘোষণা। সুবহানাল্লাহ বলেন। নবীর দরুদ পড়বে কেন আবার বাঁধা কিসে? তোমার মন না চাইলে তুমি পড়ো না, কিন্তু আমরা পড়ি, আমাদের পড়ার মধ্যে বাধা দিও না। ৭০,০০০ ফেরেশতা আমার নবীর দরবারে এসে দরুদ শরীফ পড়েন। এই যে আজকের দিনটা আমরা কেন স্পেশাল ভাবে দরুদ পড়ি জানেন? জুমার দিন আমরা একসাথে পড়ি না, অন্যান্য কিন্তু দিন আমরা এরকম একসাথে হয়ে দরুদ শরীফ মিলাদ শরীফ লম্বা করে পড়ি না। কেন পড়ি? আসেন ইমাম আহমদ ইবনে হাম্বল আল মুসনাদ কিতাবের মধ্যে বলেন, ইমাম হাইসামি মাজমাউজ জাওয়ায়েদ কিতাবের মধ্যে নকল করেন, ইমাম ইবনুল কাইয়িম তিনি তার কিতাবের মধ্যে নকল করেন, বলেন জানো হযরত আবি দারদা থেকে riwayat قال رسول الله সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবসারুস সালাতা আলা ইয়াউমিল জুমআতি ফাইন্নাহু ইয়াওমান মাশহুদ ওয়া তাশহাদুল মালাইকাতু লাইসা মিন ইবাদিন ইউসাল্লি আলাইয়া। জেনে রাখো তোমরা যখন জুমার দিন হবে ইয়াউমুল জুমআতে ফাইন্নাহু ইয়াওমান মাশহুদ ওয়া তাশহাদু লিল মালাইকাতি। জেনে রাখো তোমরা যখন জুমার দিন জুমার নামাজ শেষ হবে, যখন তোমরা একত্রিত হবে, কারণ এই দিন ফেরেশতারা জুমার দিন হাজির হয়। ওই জুমার দিন তোমরা যখন উপস্থিত হবে লাইসা মিন আবদি ইউসাল্লি আলাইয়া, তোমরা আমি নবীর উপর বেশি দরুদ পড়বা। বড় করে বলেন সুবহানাল্লাহ। কারণ তোমরা যখন নবীর উপর দাঁড়ায় দরুদ পড়ো তখন এই মসজিদে কে থাকে? ফেরেশতারা। তখন তারা দেখবে যে তারা নবীর উপর কি পড়তেছে? দরুদ পড়তেছে। এইজন্য আমার নবী বলতেছেন জুমার দিন কসরতের সাথে দরুদ পড়ো, বেশি দরুদ পড়ো, একদম সময় যতক্ষণ পাবা দরুদ পড়ো। কারণ এখানে ফেরেশতারা আসতেছে, তারা দেখবে নবীর আশিকরা দরুদ শরীফ পড়তেছে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তো আমার দয়াল নবী বলেন জানো শুধু দরুদ শরীফ পড়েন তা নয়, ফেরেশতারা এই দরুদটা আমি নবীর দরবারে পৌঁছায়া দেয়। সুবহানাল্লাহ বলেন।
তারা কি করে এই দরুদটা আমি নবীর কাছে কি করে দেয় পৌঁছায়া দেয় তখন কানা কুলনা বাদি ওয়াফাতিকা তখন আমার নবীর সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো বললেন বেশি বেশি দরুদ পড়ার জন্য যদি আপনি ইন্তেকাল করেন তখন আমরা কি করব তখন দরুদ পড়ব নাকি পড়ব না নবী থাকতে তো পড়ব নবীর ইন্তেকালের পরে কি আমার নবী বললেন আমার নবী আয়ালান বলেন ক্বালা ওয়া বা'দা ফাআতাইনি ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আসজাদাল আম্বিয়া তোমরা আমির ওয়াফাতের পরেও বেশি বেশি দরুদ শরীফ পড়বা কারণ পয়গম্বররা যখন রওজার মধ্যে যায় আমার আল্লাহ তাদের জন্য ওই মাটিকে নির্দেশ করে দেয় এই মাটি খবরদার ইনি আমার পয়গম্বর তুমি তাকে স্পর্শ করবা না কারণ কি ফানাবি আল্লাহি হাইয়ুন ইউরযাকু কারণ আল্লাহর পয়গম্বররা রওজার মধ্যে জিন্দা এবং রিজিক প্রাপ্ত হয় বড় করে বলেন সুবহান তাহলে দরুদ শরীফ পড়লে লাভ আছে না নাই জোরে বলেন না আছে না নাই এইজন্য আমরা দরুদ শরীফ ছাড়ব এইজন্য শায়র বলেন দরুদ শরীফ মন রে আমার পড়ো বারে বার হায় রে দরুদ শরীফ মন রে আমার পড়ো বারে বার হায় রে দরুদ পড়লে দেখতে পাবে সূরত মুস্তাফা দরুদ পড়লে দেখতে পাবে সূরত মুস্তাফা দরুদ শরীফ মন রে আমার পড়ো বারে বার হায় রে দরুদ শরীফ মন রে আমার পড়ো বারে একবার দরুদ যেইবা পড়ে 10 গুণা জড়িয়া পড়ে একবার দরুদ যেইবা পড়ে 10 গুণা জড়িয়া পড়ে 10 নেকি লেখা হবে আমলের মাজার 10 নেকি লেখা হবে আমলের মাজার দরুদ শরীফ মন রে আমার পড়ো বারে বার সুবহানাল্লাহ তাহলে আজকের আলোচনা থেকে বুঝলাম দরুদ শরীফ এটার বরকত আছে না নাই এইজন্য দরুদ শরীফ পড়বেন কারণ এক সাহাবী নবীর দরবারে এসে আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ আমি রাতে 4 ভাগের 1 ভাগ দরুদ পড়ি 3 ভাগ নামাজ পড়ি তখন নবী বললেন তুমি দরুদ আরো বাড়ায়া দাও তখন বললেন ইয়া রাসূলুল্লাহ তাহলে আমি অর্ধেক দরুদ পড়ব অর্ধেক নামাজ পড়ব রাসূল বললেন আর একটু বাড়ায়া দিলে ভালো হয় বললেন ইয়া রাসূলুল্লাহ 4 ভাগের 3 ভাগ দরুদ পড়ব 1 ভাগ নামাজ পড়ব রাসূল বললেন ঠিক আছে তবে আর একটু হইলে ভালো হয় তখন বললেন ইয়া রাসূলুল্লাহ আমি বুঝতে পারছি আমি সারা রাতে দরুদে মুস্তাফা পড়ব সুবহানাল্লাহ তো দরুদকে অবহেলা করার কোনো সুযোগ ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি না পড়লে আপনি আপনার মতো করে পড়েন কিন্তু বেশি বেশি করে কি পড়েন দরুদ পড়েন এইজন্য মুসল্লিদেরকে বলবো জুমার শেষ যেখানে পড়েন এখানে পড়েন অন্য মসজিদে পড়েন যেখানেই পড়েন দরুদ শরীফ পড়ে তারপর মসজিদ থেকে বের হবেন কারণ আপনার নামাজ কবুল হবে তো নবীর উসিলায় অনেক বড় নামাজই গেল আমার নামাজের বড় কবুলই যায় বালাগরি রে এই উজু বানাই না জানি বালাগরি কেন করে মসজিদে মুসকুন পড়ে না জানি একবার খাবিলে গিয়ে মান নামাজ কবুল হয়ে না আপনার কবুল হইছে আপনি কেমনে জানেন ইমামও বলতে পারে না যে তার নামাজ কবুল হইছে কি হয় নাই পৃথিবীর কোন ইমামও বলতে পারবে না যে আমার নামাজ কবুল হইছে গ্যারান্টি দাও তো কবুল হবে কিসের উসিলায় যখন দরুদ শরীফ থাকে মিলাদ কিয়াম থাকে নবীর প্রশংসা থাকে আল্লাহ তো খোদা এখন ইবে তো দরুদ শরীফ পড়ছি ইবে মিলাদ করছি ইবে কিয়াম করছি নামাজের মধ্যে ভুল আছে আল্লাহ হযরত তাকবীর আর নবীর তো মহব্বত করছি সুবহানাল্লাহ বলতাই লিয়া না বালা করি এর কি করি ফেলা কবুল করে ফেলাই সুবহানাল্লাহ বলেন না এইজন্য বেশি বেশি দরুদ পড়বেন মিলাদ কিয়াম করবেন এলাকায় এখন তো নয় আগে আমরা দেখতাম গ্রামের মধ্যে সন্ধ্যা বেলায় মা বোন কোলে গুরু গুরু বাচ্চারা উড়েনে বয় দিত দেইলেন মিদে বয় হতে ওফুত সাল্লাল্লাহু গিয়া সাল্লাল্লাহু হতে ফেসবুক ওফুত ফেসবুক আর বয় বয় ফ্রি ফায়ার খেলে এই দিন এখন আর আছে নেলাই দিবে ফুয়ারে সুরতুন পড়াইবে দে শিখাইবে দবুত উড়ানে বই দরুদ শরীফ পড় কিয়া হযরত রহমত ফেরেশতা কো যে সাক্ষী দিব দে বদলত দে ফেরেশতা সাক্ষী দিব দে খোদা ও মুকুরিয়ত না ছিলাম দে দি অনন্য বিরোধী দরুদ ফরদ দে হই দিবে না যাই যাই লিখি ফেলাইব
তেতাল্লাই দরুদ শরীফ পড়িবে দুইয়ের ওয়াক্ত দরুদ শরীফ বেশি আফজল একখান হইল মাগরিবের ওয়াক্ত একখান হইল অনর ফজরের ওয়াক্ত